দাওয়া। রিসালাতের প্রথম দায়িত্ব ও কাজ দাওয়া। আল্লাহর বাণীকে জনতার নিকট পৌঁছে দেওয়াই নবী রাসূলদের মূল মিশন। এ কাজে তাঁরা কোনো আপোষ করেননি। আল্লাহ বলেন, ফাসতা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। অতএব তুমি প্রকাশ্যে প্রচার করো যা তোমাকে আদেশ করা হয়েছে। এ কাজে তুমি মুশরিকদের পরোয়া করো না। সূরা আল হিজর আয়াত ৯৪। বিষয়টি এমন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তার রাসূলকে এ বিষয়ে প্রত্যক্ষভাবে সতর্ক করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, নিজের রবের পক্ষ হতে যা নাজিল হয়েছে তা লোকদেরকে পৌঁছাও। যদি তা না করো তাহলে তোমার দ্বারা রিসালাতের কাজ হল না। সূরা মাঈদা আয়াত ৬৭। নবীর অনুপস্থিতিতে দাওয়াতি কাজ সকল ঈমানদারের উপর ফরজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সকল বিশ্বাসীর উপর এই নির্দেশ দিয়েছিলেন, তোমরা আমার অনুপস্থিতিতে মানুষের নিকট সত্য বাণী পৌঁছে দেবে। আমাদের পূর্বপুরুষগণ নাম পরিচয়হীন কোনো ঈমানদারদের মাধ্যমে দ্বীনের দাওয়াত পেয়ে ঈমান গ্রহণ করেছিলেন। ফলে আজ আমরা মুসলিম। দাওয়াত দান আল্লাহর নির্দেশ, দাওয়াতের পদ্ধতিও। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ডাকো তোমার প্রভুর দিকে হিকমত ও উত্তম নসিহতের সাহায্যে, আর লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পন্থায়। সূরা নাহল আয়াত ১২৫। একজন ঈমানদার এ ফরজ দায়িত্ব পালন না করলে একদিকে অকৃতজ্ঞ, অপরদিকে আল্লাহর নিকট সবচাইতে বড় জালিম হবার আশঙ্কা আছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চেয়ে বড় জালেম কে আছে যে আল্লাহ হতে পাওয়া সত্য গোপন করে? সূরা বাকারা আয়াত ১৪০। দাওয়াতি কাজে আল্লাহ হিকমা ও সুন্দরতম বাক্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন, সাথে স্মরণ করিয়ে দিয়েছেন রেড লাইন তথা সীমা। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা, কর্মনিয়ন্ত্রক নও। সূরা গাশিয়া আয়াত ২১ ও ২২। জীবনে সফলতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সত্য জ্ঞান। দাওয়াতি কাজের মাধ্যমে জনতা সত্যের সাথে পরিচিত হতে পারে। এ কাজে পুরস্কারের পরিমাণ যেমন বিশাল, এ ফরজ পালনে ব্যর্থতার পরিণতিও ভীতিকর। আর যারা কোরআনের আলো থেকে বঞ্চিত হল, তারা শেষ বিচারের দিন ঈমানদারদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। রাসূলদেরকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে পাঠানো হয়েছিল, যাতে রাসূল পাঠাবার পর লোকদের কাছে আল্লাহর মোকাবেলায় কোনো প্রমাণ না থাকে। সূরা আন-নিসা আয়াত ১৬৫। বলা বাহুল্য, নবী রাসূলদের অনুপস্থিতিতে দাওয়াত দানের দায়িত্বটি সকল বিশ্বাসীর উপর। প্রত্যেকের উপর সামর্থ্য ভেদে দাওয়াতি কাজ ফরজ। আল্লাহর নির্দেশ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে আবৃত শয্যা গ্রহণকারী, ওঠো আর সাবধান করো এবং তোমার রবের বরত্বের ঘোষণা দাও। সূরা মুদ্দাসসির আয়াত ১-৩। দাওয়াত দানে বিশ্বাসীও লাভবান হয়। কেউ ভুলে যাওয়া বিষয় স্মরণ করতে পারে, কারো অলসতা ভাঙে, কেউ আগ্রহ উদ্দীপনা নিয়ে সক্রিয় হয়। জীবনের উদ্দেশ্য সম্পর্কে বেখবর বিশ্বাসী তীব্র ধাক্কা খেয়ে জেগে ওঠে, কর্মে ঝাঁপিয়ে পড়ে।
بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ ঈমানদারদের জন্য উপকারী। আমি জিন ও মানুষকে কেবল আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত 55 ও 56। এক বৃহৎ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে মানবজাতির প্রতি এ দাওয়াত। আল্লাহ বলেন, بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله তিনিই তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহ পাঠিয়েছেন, যেন সর্বপ্রকারের দিনের উপর বিজয়ী করে দেয়, তা মুশরিকদের জন্য যতই অসহ্য হোক না কেন। সূরা আস-সফ আয়াত 9। আমাদের রব আল কুরআনে ইসলামী জীবন দর্শনের পূর্ণ রূপ একটিমাত্র বাক্যে বলে দিয়েছেন। সে অনুযায়ী যারা কাজ করে না তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে নিমজ্জিত, তারা ছাড়া যারা ঈমানদার ও সৎকর্মশীল এবং পরস্পরকে হক উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্য ধারণের উৎসাহ দিয়েছে। সূরা আল আসর। ঈমানদারদের জন্য প্রতিটি কাজ অবশ্য করণীয়। সৎকর্ম, সত্যপ্রচার তথা দাওয়াতি কাজ ও সবরের উপদেশ দান। অতএব সামর্থ্য অনুযায়ী সত্যপ্রচারের কাজ না করলে সে ক্ষতিগ্রস্ত। সত্যপ্রচারের সাথে সবর অবিচ্ছেদ্য। অতঃপর আল্লাহ দাওয়ার উপাদানের বিষয়ে বলেছেন, بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن তুমি কোরআন দ্বারা উপদেশ দিতে থাকো। সূরা কাফ আয়াত 45। মানুষকে তার কামনা বাসনার দিকে কড়া নজর দিতে হবে, কারণ কামনা বাসনা দূষিত হয় বংশ, সুনাম, জনপ্রিয়তা, জাতি, গোষ্ঠী, কাল্ট, সমাজ, জাতীয় স্বার্থ ইত্যাদি চেতনার মাধ্যমে। দাওয়াত হবে কেবল আল্লাহর দিকে, আল্লাহর নির্দেশিত কল্যাণ ও সফলতার দিকে। আল্লাহ দাওয়াহ বিষয়ক একটি টোটাল প্যাকেজের ঘোষণা দিয়ে বলেন, بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে ডাকে আল্লাহর পথে, ভালো কাজসমূহ করে আর এ কথা বলে দেয় যে আমি মুসলিম। ভালো আর মন্দ কখনোই সমান হতে পারে না। তুমি ভালো দ্বারা মন্দ প্রতিহত করো, তাহলেই তোমার মধ্যে এবং যার সাথে তোমার শত্রুতা ছিল তার মধ্যে এমন হয়ে যাবে যেন সে অন্তরঙ্গ বন্ধু। সূরা ফুসসিলাত আয়াত 33-34। দাওয়াতি কাজে পুরস্কার। بسم الله الرحمن الرحيم يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন সব বাগবাগিচায় প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা সদা প্রবাহিত, এবং চিরকাল তোমরা জান্নাতে অতীব উত্তম ঘরসমূহে থাকবে। এটাই বড় সাফল্য। সূরা আস-সফ আয়াত 12। কিতাবীদের সাথে আচরণ। بسم الله الرحمن الرحيم
ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهكم واحد ونحن له مسلمون। আর উত্তম পদ্ধতি ছাড়া আহলে কিতাবের সাথে তর্ক করো না। তাদের মধ্যে জালেমদেরকে বলো, আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা পাঠানো হয়েছে তার প্রতি, এবং তোমাদের প্রতি যা পাঠানো হয়েছিল তার প্রতিও। আমাদের ও তোমাদের ইলাহ একজনই, এবং আমরা তারই আদেশ পালনকারী। সূরা আনকাবুত আয়াত 46। আল্লাহ দুনিয়া সাজিয়েছেন তার পরিকল্পনা অনুযায়ী। সেখানে নানা মত, পথ ও চিন্তার মানুষ আছে। সকলে আল্লাহর সৃষ্টি। দায়ীগণ সত্য ও সুন্দর প্রচারের সময় উত্তেজনা তৈরি নয়, বরং তা প্রশমনের পথ খুঁজবেন। মানুষকে দূরে নয়, বরং নিকটে আনার উপায় অবলম্বন করবেন। মানুষকে সুন্দর কথা বলবেন। ওয়াকুলু লিন্নাসি হুসনা, বাকারা আয়াত 83। আমার দাসদের বলো তারা যেন সুন্দর কথা বলে। সূরা ইসরা আয়াত 53। দায়ীর জন্য সাবধানতা। যারা আহ্বানে সাড়া দেয় না তাদের ব্যাপারে আল্লাহ প্রজ্ঞা শিখিয়েছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফাআনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইযনিল্লাহ। অর্থাৎ তোমার রব যদি চাইতেন পৃথিবীর সবাইকে বিশ্বাসী বানাতেন। তুমি কি মানুষের উপর ঈমানের জন্য জোর করবে? আল্লাহর হুকুম ব্যতীত কেউ ঈমান আনতে পারে না। সূরা ইউনুস আয়াত 99 থেকে 100। বিশ্বাসীগণ সাবধান। মানুষকে সরল ও শুদ্ধ পথ দেখানোর জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ হতে নিয়োগপ্রাপ্ত আর কোনো নবী রাসূল আসবেন না, অথচ ভোলা মনের মানুষকে সত্য স্মরণ করিয়ে দিতে হয়। দাসদের ভুলে যাওয়া আসল পরিচয় প্রকাশ করার কোনো না কোনো উপায় জরুরি। সরল পথ দেখানোর কাজ অব্যাহত রাখার জন্য আল্লাহ পরিপূর্ণ কিতাব, আইনের বই, নূর, আলো, ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, হাবল, রশি যা সম্মিলিতভাবে শক্ত করে ধরে খাদে পড়া হতে নিজেকে রক্ষা করার জন্য, হুদা গন্তব্যে পৌঁছার সঠিক পথ, আল কোরআন দিয়েছেন। আল্লাহর বাণী ও হিদায়েত আল কোরআন ব্যবহার করে বিশ্ব মানবতাকে সেই সরল শুদ্ধ পথ দেখানোর বড় দায়িত্বটি বর্তেছে ঈমানদারদের ওপর। এটি তাদের উপর সার্বক্ষণিক ফরজ। মালিকের দেয়া সকল উপায় উপাদান তথা সময়, সুযোগ, ক্ষমতা যতটুকু আছে তা দিয়েই ঈমানদারগণ সে সুযোগ কাজে লাগাবেন। জাতীয়তা, বর্ণ, ভাষা, গায়ের রং, ভৌগোলিক অবস্থান, খাদ্যাভ্যাস, চেহারা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দাওয়াত দানের ক্ষেত্রে বাধা হওয়ার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি কোরআনের বাণী শোনেনি সে তার নিকটস্থ ঈমানদার ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর নিকট মামলা করতে পারবে। এতে প্রত্যেক ঈমানদার ব্যক্তি প্রশ্ন ও বিচারের মুখোমুখি হয়ে যাবেন। ঈমানদারদের জন্য সেটি বড় বিপদের দিন হয়ে যেতে পারে। যে যতটুকু জানেন তা দিয়েই দাওয়াতের কাজ শুরু করে দিতে হবে। যিনি শুধু সূরা ফাতিহা জানেন তিনি তা সম্বল করেই দিনের আলো ছড়ানোর কাজ করে যাবেন। যখন থেকে দাওয়াতি কাজ শুরু হবে ঠিক তখন হতেই আল্লাহর সাহায্য শুরু। প্রস্তুতির জন্য অপেক্ষা, সে তো শয়তানের চোখ ধাঁধানো প্রেসক্রিপশন মাত্র। দায়ীগণ সৃষ্টি ও স্রষ্টা সম্পর্কিত মৌলিক জ্ঞানগুলো সহজে আয়ত্তে আনতে পারেন। আল্লাহ তাদের চরিত্র সুন্দর হতে সুন্দরতম করে দেন। আত্মার প্রশান্তির পাশাপাশি তারা জৈবিক প্রশান্তিও দ্রুত লাভ করেন। জীবন নামক রহস্যের জটিলতা তাদের নিকট দ্রুত উন্মোচিত হতে শুরু করে। অন্যদের তুলনায় দৈনন্দিন জীবনের সুখ, দুঃখ, হতাশা, দুশ্চিন্তা তাদেরকে অপেক্ষাকৃত কম বিচলিত করে। অন্যরা মানসিক বিকারগ্রস্ত হয়ে মোটা দাগের অর্থ ব্যয় করে মনোবিজ্ঞানীর নিকট সমস্যার সমাধান খুঁজে মারাত্মক ব্যর্থ হয়। দায়ীগণ তাদের মালিক আল্লাহ তাদের জন্য যে শিফা,
কুরআন পাঠিয়েছেন তা ব্যবহার করে সমস্যার সমাধান করে আমলে সলিহার কাজে আত্মনিয়োগ করে আনন্দ পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন তা বোঝা ও উপভোগ করার মতো নিয়ামত দায়ীরা দ্রুত অতি সহজে পেয়ে যান। ফলে তারা মনে প্রাণে নবীর চরিত্রকে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ তথা উসওয়াতুন হাসানা হিসেবে গ্রহণ করতে পারেন। তাদের জন্য পাঠানো তাদের রবের ওহী দায়ীগণ সর্বোচ্চ উপভোগ করতে পারেন। শ্রেষ্ঠ দায়ী হলেন নবী রাসূলগণ। তাদের জীবনী হতে দায়ীগণ সুন্দর সুন্দর করণীয়, প্রজ্ঞা এবং কৌশল বুঝে নিতে পারেন। দাওয়াতের ময়দানে নূহ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, শুআয়ব আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সহ অন্যান্য নবীর চমকপ্রদ জীবনী হতে দাওয়াতের কৌশল শিখে নেওয়া যেতে পারে। সেসব শিক্ষা নিজ জনপদে তথা দাওয়াতি ময়দানে কাজে লাগিয়ে সুখ অনুভব হবে। ধীরে ধীরে নিজ রবের নিকট পৌঁছানোর প্রস্তুতি সম্পন্ন হবে। অবশেষে এক বিশাল আগ্রহ, সমীহ, অসংখ্য পুরস্কারের আশা নিয়ে নিজ রবের সাথে মিলিত হবেন। আল্লাহ যেন সকল দায়ীকে নিয়তের শুদ্ধতা দান করেন। আমিন। সংঘবদ্ধ জীবন। সূরা আল ফাতিহা পুরো কুরআনের সামারি, অর্থাৎ পুরো কুরআন সূরা আল ফাতিহার ব্যাখ্যা। দিনে 17 বার সূরা ফাতিহা তিলাওয়াত বাধ্যতামূলক। অপর কোনো সূরা তিলাওয়াতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেননি। সামান্য মনোযোগ সহ ফাতিহা পাঠ করলে একজন সচেতন পাঠক ইসলামী জীবন দর্শনের কিছু মৌলিক বিষয় সহজে অনুধাবন করবেন। এর একটি হল আমরা চেতনা। পুরো সূরায় আমি কোনো শব্দ নেই। একাকী কিংবা জামাতে, ফরজ কিংবা সুন্নত বা নফল কোনো সালাতেই আমরা এর ব্যতিক্রম পাব না। আল্লাহর সাথে আমাদের প্রত্যক্ষ কথোপকথন শুরু হয় একটি শপথ বাক্য পাঠের মাধ্যমে। বাক্যটি সকলে পড়ছি বহুবচনে। প্রতিদিন কমপক্ষে 17 বার, মোট 3টি বাক্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনার দাসত্ব করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। কুরআনের সামারি ফাতিহা হতে এ ধারণা পাওয়া যায় যে আল কুরআনের দর্শন, কর্মসূচি ও কর্মতৎপরতা ব্যক্তিতান্ত্রিক কিংবা ব্যক্তিকেন্দ্রিক নয়। সমাজবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে তা বিশ্বাস, অনুসরণ, প্রচার ও প্রতিষ্ঠা করতে হবে। তাই ঈমানদারগণ ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করবেন। এ কথাটিই আল্লাহ কুরআন বিষয়ে উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রশি কুরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। সূরা আলে ইমরান আয়াত 103। ইতিবাচক নির্দেশ: ঐক্যবদ্ধভাবে কোরআনের কর্মসূচি অনুসরণ। নেতিবাচক নির্দেশ: দলাদলি করো না। অতএব বিশ্বাসীরা এ মূলনীতিতে জীবনের কোনো অধ্যায়ে আপোস করতে পারবে না। ঈমানদারগণ দাওয়াতি কাজ সংঘবদ্ধভাবে করার ব্যাপারটিও শরিয়ার বাধ্যবাধকতার আওতাভুক্ত। সংঘবদ্ধ জীবন ফরজ। ঈমানদারদের একা চলার কোনো সুযোগ নেই। একা গেলে শয়তান সঙ্গী হয়, আর সংঘবদ্ধ থাকলে শয়তান সরে পড়ে। একদল লোক সংঘবদ্ধভাবে আত্মগঠন ও দ্বীন প্রচারের কাজ চালিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহ, অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠা করো এবং এ ব্যাপারে মতভেদে লিপ্ত হইও না। সূরা আশ-শুরা আয়াত 13। সংঘবদ্ধ জীবনের মূল কাঠামো ও মডেল হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ও জীবনী। সুশৃঙ্খল জীবন গঠন, দ্বীন বোঝা ও এর চর্চায় সংঘবদ্ধ জীবন সহায়ক। এর গুরুত্ব কুরআন ও সুন্নায় সমভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ সংঘবদ্ধ জীবনের উপর জোর দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা
أولئك هم المفلحون অর্থাৎ তোমাদের মধ্যে কিছু লোক থাকতেই হবে যারা জনতাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে, ন্যায়ের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফল হবে। সূরা আলে ইমরান আয়াত ১০৪। বিশ্বব্যাপী এক বিশাল ও পবিত্র লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে ঈমানদারদের ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলেন, بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। সূরা আলে ইমরান আয়াত ১১০। আল্লাহর নির্দেশিত এ সংঘবদ্ধ জীবনের মৌলিক দিকগুলোই তিনি বলে দিয়েছেন। সেখানে পুরো কাজটি চলবে সুশৃঙ্খলভাবে। মূলত বিশৃঙ্খলা ঈমান বিরোধী অপকর্ম। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের। সূরা আন-নিসা আয়াত ৫৯। সমাজের মানুষ বিচ্ছিন্ন বাস করে না। জীবনযুদ্ধের জটিল জট খুলতে মানুষ এলাকা কিংবা জাতিভিত্তিক একত্রিত হয়। মূল উদ্দেশ্য থাকে সুনির্দিষ্ট কিছু অর্জন। কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করেও মানুষ কিছুদিন উৎসাহ উদ্দীপনা নিয়ে একতাবদ্ধ হয়। কিন্তু বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়া বা সংঘবদ্ধ জীবনযাপন আল্লাহর হুকুম, তা ফরজ। তারই ইশারা পাওয়া যায় সূরা ফাতিহায়। আর তার আবহ ছড়িয়ে আছে পুরো কুরআনে বিস্তারিতভাবে। بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله। অর্থাৎ তোমরা ভালো ও তাকওয়ার কাজে পরস্পরের সহযোগিতা করো, গুনাহ ও সীমালঙ্ঘনমূলক কাজে সহযোগিতা করো না, আল্লাহকে ভয় করো। সূরা মাইদা আয়াত ২। সংঘবদ্ধ জীবনে সকল তৎপরতায় আল্লাহর এঁকে দেওয়া সীমা মানতে হবে। ব্যক্তির মত, পথ, পছন্দ, শখ, কামনা, বাসনা ইত্যাদি আল্লাহর রঙে রঞ্জিত করতে হবে। আল্লাহ বলেন, بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। ঈমানদার নারী ও পুরুষ পরস্পরের সহযোগী ও পৃষ্ঠপোষক। তাদের দায়িত্ব হল সৎ কাজের আদেশ দান ও অসৎ কাজে বাধা দান। তারা নামাজ কায়েম করবে এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে। তাদের প্রতি সত্বর আল্লাহ অনুগ্রহ করবেন। সূরা তাওবা আয়াত ৭১। যেসব পথে মানবীয় দুর্বলতাগুলো মাথাচাড়া দেবে, সংঘবদ্ধ জীবনে তিক্ততা আনবে, ভাঙন সৃষ্টি করবে, পরাজয় নিয়ে আসবে, সেসবও মালিক প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। অর্থাৎ তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, ঝগড়া তর্ক করো না, করলে দুর্বল হবে, তোমাদের প্রতিপত্তি চলে যাবে। ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। সূরা আনফাল আয়াত ৪৬। বৈচিত্র্যময় মানুষকে বিচ্ছিন্ন জীবনযাপনের জন্য বৈচিত্র্যময় বানানো হয়নি। ২০ তলা একটি বিল্ডিং বানাতে কার মূল্য বা ভূমিকা বেশি, কার কম, আর্কিটেক্ট,
ইট সিমেন্ট শ্রমিক, রড উৎপাদনকারী, কন্ট্রাক্টর, ইলেকট্রিশিয়ান, পানির পাইপ স্থাপনকারী, লিফট কারিগর, সয়েল টেস্ট ইঞ্জিনিয়ার, আরও কত মানুষ। তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সঠিক মানের একটি বিল্ডিং তৈরি সম্ভব। পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় তথা সভ্যতা চলমান থাকার নিমিত্তে সংঘবদ্ধ জীবন অপরিহার্য। আল্লাহর দাসগণ কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে জীবন পরিচালনা করবে। তারা দলাদলি করবে না। এটিই আল্লাহর ফয়সালা। এটি বিশ্বাসীদের লাইফলাইন। বিকল্প চিন্তা অজ্ঞতা। কোনো কারণে বিভক্তি দেখা দিলে তা মেটানোর উপায়ও আমাদের মহান রব বাতলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর ভাই, অতএব তোমাদের ভাইদের পারস্পরিক সম্পর্ক পুনর্গঠিত করো। আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে। সূরা হুজরাত আয়াত 10। তারবিয়া ও তাজকিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ জৈবিক ও নৈতিক সকল বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দিয়েছেন। জীবনের সকল মৌলিক বিষয়ে তারবিয়া তথা প্রশিক্ষণ জরুরি। সামাজিক ও পারিবারিক বিষয়াদি হতে শুরু করে বিচারিক, রাজনৈতিক, দার্শনিক সকল বিভাগে সত্য সঠিক ভূমিকা পালনের জন্য ওহীভিত্তিক প্রশিক্ষণ জীবনকে স্থিতিশীল করতে পারে। আরও আছে সামরিক, অর্থনৈতিক, পররাষ্ট্র, যুদ্ধ, চুক্তি, আপোষ, সন্ধি, রাষ্ট্রব্যবস্থা ইত্যাদি। সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়ে দিন উপযোগী করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমন আমি তোমাদের প্রতি স্বয়ং তোমাদের মধ্য হতেই একজনকে রাসূল হিসেবে পাঠিয়েছি, যে আমার আয়াতগুলো পড়ে শোনায়, তোমাদেরকে পরিশুদ্ধ করে, কিতাবের জ্ঞান দান করে, বিজ্ঞান শিক্ষা দেয় এবং যা তোমরা জানতে না তা তোমাদেরকে জানিয়ে দেয়। সূরা বাকারা আয়াত 151। একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা যদি দক্ষ হয় তাহলে তারা সে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, অন্যথা বোঝা। তদ্রূপ প্রশিক্ষণহীন জনশক্তি উম্মার জন্য বোঝা। তাই যাবতীয় বিষয়ে দায়ীরা প্রশিক্ষণ নেবেন এবং অপরকে প্রশিক্ষণ দেবেন। দিনের মৌলিক বিষয়াদি, শরিয়ার দিক নির্দেশনা, ইসলামের বিভিন্ন দিক নিয়ে গবেষণালব্ধ রচনা, নতুন নতুন বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয়ে দায়ীরা জ্ঞান অর্জন করবেন। সমাজ, পরিবার ও সমষ্টির প্রয়োজন ও সমস্যাকে সামনে রেখে যুগ উপযোগী সমাধান নিয়ে চিন্তা গবেষণা করবেন, পরস্পরকে আপডেট করবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। অর্থাৎ তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও অথচ নিজের জীবনের সংশোধনের ব্যাপারে উদাসীন থাকো, অথচ তোমরা কেতাব পড়ো। তোমরা কি ভাবো না? সূরা বাকারা আয়াত 44। জ্ঞানকে যথাস্থানে ও যথাসময়ে কাজে লাগানোর নাম প্রজ্ঞা। একটি বাস্তব জনপদকে সামনে রেখে জ্ঞানকে কাজে লাগানোর প্রক্রিয়া শুরু করলে জ্ঞানের গভীরে প্রবেশের দ্বার খুলে যায়। এভাবে প্রজ্ঞা অর্জন ও প্রয়োগ সমানতালে চলে। এর বিপরীতে আছে জ্ঞান কপচানো, অর্থাৎ শুধু বর্ণনা ও রেফারেন্স উল্লেখ করে আসর মাত করা। এ জ্ঞান ব্যক্তি বা সমাজের প্রকৃত কোনো কল্যাণে আসে না। অপরদিকে যে জ্ঞান মানুষকে দূরে ঠেলে দেয় সে জ্ঞান শুদ্ধ হলেও তাতে গভীরতার অভাব নিশ্চিত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। অর্থাৎ বলো, যে জানে এবং যে জানে না এরা উভয় কি সমান হতে পারে? বুদ্ধিসম্পন্ন লোকেরাই নসিহত কবুল করে থাকে। সূরা জুমার আয়াত 9। সন্দেহাতীত জ্ঞানের উৎস আল্লাহর ওহী তথা কুরআন, যা জ্ঞানের প্রাথমিক উৎস। অতঃপর মানুষ আল্লাহর সৃষ্টি পর্যবেক্ষণ, অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে জ্ঞান বিকশিত করে।
জৈবিক জীবনে সে জ্ঞান কাজে লাগিয়ে মানুষ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা হতে নিজেকে রক্ষা করতে পারে। মানুষ পরস্পরের কাছ থেকেও জ্ঞান অর্জন করে জীবনকে সমৃদ্ধ করতে পারে। আল্লাহ এ বিষয়ে মানুষকে উৎসাহ দিয়েছেন। তবে কোনো জ্ঞান সন্দেহাতীত জ্ঞান তথা ওহীর সাথে সাংঘর্ষিক হলে তা বুদ্ধিমত্তার সাথে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ জ্ঞানীদের নিকট জিজ্ঞাসা করে দেখো যদি তোমরা না জানো। সূরা নাহল আয়াত ১৪৩। মানুষকে কিছু মৌলিক বিষয়ে তার রব প্রশিক্ষণ নিতে উৎসাহিত করেছেন। সেসব উপেক্ষা করলে জীবনের সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবেই হবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সে আখেরাতের ঘর আমি তাদের জন্য নির্দিষ্ট করব যারা পৃথিবীতে নিজের বড়াই চায় না ফাসাদ সৃষ্টি করতে। শুভ পরিণাম রয়েছে আল্লাহ ভীরুদের জন্য। সূরা কাসাস আয়াত ৮৩। সামাজিক জীবনে পারস্পরিক সম্পর্ক টেকসই রাখার সাথে দাসদের উভয় জীবনের সফলতা জড়িত। তাই যেসব পথে পারস্পরিক হিংসা বিদ্বেষ অনুপ্রবেশ করে তা রোধ করার উপায়ও মালিক বলেছেন। দাসগণ তা অনুধাবন করে তা হতে বিরত থাকবে। সমাজ জীবনকে বিশৃঙ্খলায় নিমজ্জিত করে আল্লাহর প্রিয়ভাজন হওয়া অসম্ভব। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি। আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন কিছুর যাতে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমাদের কাউকে কারোর উপর। পুরুষ যা অর্জন করে সেটা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার প্রাপ্য অংশ। আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। সূরা নিসা আয়াত ৩২। অতঃপর জীবনের সর্বত্র মৌলিক সূত্র কুরআন হতে শিখে নিতে হবে। বড় বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ছোট বিষয়ে গুরুত্ব দিলে বড় বিষয় হারিয়ে যাবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى। যারা বড় গুনাহ ও অশ্লীলতা হতে বিরত থাকে ছোট অপরাধ করলেও নিশ্চয়ই তোমাদের রবের ক্ষমা বিস্তৃত। হলো না? যারা বড় গুনাহ ও অশ্লীলতা হতে বিরত থাকে ছোট অপরাধ করলেও নিশ্চয়ই তোমার রবের ক্ষমা বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে পৃথিবী হতে সৃষ্টি করেছেন আর যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ভ্রূণ অবস্থায় ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করো না। প্রকৃত মুত্তাকি কে তিনিই ভালো জানেন। সূরা আন-নাজম আয়াত ৩২। মৃত্যুর আগ পর্যন্ত তারবিয়া। দৈনন্দিন জীবনে খাদ্য ও বিশ্রামের প্রয়োজনীয়তা অপ্রতিরোধ্য। দৈহিক জীবন রক্ষার স্বার্থে সে প্রয়োজন পূরণ করতে হবে। আল্লাহর সম্মানিত সৃষ্টি মানুষের অপর প্রয়োজনটি আত্মিক বা আধ্যাত্মিক। সে প্রয়োজন পূরণে অবহেলা বা অলসতার ভয়াবহ পরিণতি অনিবার্য। তা পূরণ করার একটি উপাদান নিয়মিত তারবিয়া। তাই আমাদের সকলকেই সকল সহজলভ্য উপায় অবলম্বন করে তারবিয়া তথা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তারবিয়ার উপাদানসমূহের মধ্যে প্রধানটি হল আল কুরআন, সকলের জন্য মৃত্যুর আগ পর্যন্ত। তারবিয়ার এ উৎস হতে হবে নিরবচ্ছিন্ন। অতঃপর রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন গুরুত্বপূর্ণ।
বিষয়ভিত্তিক ইসলামী সাহিত্য পাঠ ও নিয়মিত আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে তারবিয়ার প্রয়োজন পূরণ সম্ভব। بسم الله الرحمن الرحيم بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। পূর্বে রাসূলদের আমি উজ্জ্বল নিদর্শন ও কিতাব দিয়ে পাঠিয়েছি এবং এখন এ বাণী তোমাদের প্রতি নাজিল করেছি, যাতে তুমি লোকদের সামনে সেই শিক্ষার ব্যাখ্যা করে যেতে থাকো যা তাদের জন্য অবতীর্ণ করা হয়েছে এবং যাতে লোকেরা চিন্তা ভাবনা করে। সূরা নাহল আয়াত ৪৪। এ তারবিয়া হতে মানুষ জীবনের অতি প্রয়োজনীয় তথ্য, টিপস এবং চ্যালেঞ্জগুলো জানতে পারে, সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারে, চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করতে পারে, অতি গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি মনোযোগী হতে পারে। আল্লাহর প্রিয় দাস খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যখন তার সমাজের নেতারা নির্যাতন করছিল, তখন তার প্রতিক্রিয়ার উত্তরে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আলিফ লাম মিম। লোকেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা নেওয়া হবে না? অথচ আমরা এদের পূর্ববর্তী সকল লোককেই পরীক্ষা করেছি। আল্লাহকে তো অবশ্যই দেখতে হবে কে সাচ্চা আর কে ঝুটা। সূরা আনকাবুত আয়াত 1-3। তারবিয়ার অভাবে জীবনের উপাদান হবে গোলমেলে। একদিকে অট্টালিকা আর চোখ ধাঁধানো কৃত্রিম আলোর ঝলকানি, অপরদিকে ডিপ্রেশন, পারিবারিক বিশৃঙ্খলা, সম্পদের আধিক্য, সাথে কুন্দল। আল্লাহ তার দাসদের অতি প্রয়োজনীয় তথ্যগুলো প্রকাশ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়াকাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। অর্থাৎ কেউ কার্পণ্য করলে, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে আর সুন্দরের প্রতি মিথ্যারোপ করলে অচিরেই তার জন্য আমি কঠোর পরিণামের পথ সহজ করে দেব। তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হয়ে যাবে। সূরা লাইল আয়াত 1-18। সন্দেহাতীত জ্ঞানের একমাত্র উৎস আল কোরআন হতে মানুষের নৈতিক দুর্বলতার মৌলিক দিকগুলো জানা যায়। প্রকৃত বুদ্ধিমানগণ সে জ্ঞান লুফে নেবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। নিশ্চয়ই মানুষ সংকীর্ণ মনা সৃষ্টি, বিপদে ঘাবড়ে যায়, সচ্ছলতায় কার্পণ্য করে, তারা ব্যতীত যারা নামাজি। সূরা মাআরিজ আয়াত 19-22। কোরআনি তারবিয়া দৈনন্দিন জীবনের হই হাঙ্গামার কথা বলে তার সম্ভাব্য সমাধান প্রদান করে। সে সমাধানে ভয় অতি গুরুত্বপূর্ণ উপাদান। নিঃসন্দেহে সে ভয় একমাত্র আল্লাহকে, ফলে দাসগণ অপরাপর সকল ভয় হতে মুক্তি পাবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। সূরা ফাতির আয়াত 28। দাসগণ যখন প্রশিক্ষণের মৌলিক বিষয়গুলো কোরআন হতে নেবেন, তখন তারা তাকওয়া শব্দের সাথে পরিচিত হবেন। তা বিভিন্ন রূপে আলোচিত হয়েছে শতবারেরও বেশি। তাকওয়া হতে মুত্তাকি এর মূল কথা আল্লাহ সচেতনতা, আল্লাহকে জেনে অভিভূত হয়ে তার নির্দেশ ও বিধিনিষেধ মেনে চলা, অক্ষমতায় তওবা করা। তারবিয়া অপরিহার্য। শয়তানের ক্রমবর্ধমান চতুর্মুখী আক্রমণ,
চরম বস্তুবাদী, স্বার্থবাদী ও ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা এবং ফাহশা দৈত্য একজোট হয়ে আজ পুরো মানবজাতিকে পূর্ণ দখলে নিয়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বাসীগণ। এ ক্ষতি পুরো মানবতার। বিশ্বাসীগণ সত্য চর্চা ও সত্যের দিকে আহ্বান করে ঈমানের দাবি পূরণ করা আজ প্রায় অসম্ভব। এ মতাবস্থায় হেদায়েত গ্রন্থ আল কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে শিক্ষাগ্রহণ ও চর্চা অপরিহার্য। কোরআন গবেষণা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত জানার লক্ষ্যে সাপ্তাহিক ও মাসিক হালাকা ও সেমিনার ইত্যাদি আয়োজন করে নিজে ও সমাজের অন্যান্যদের তারবিয়ার আওতায় আনার কোনো বিকল্প থাকতে পারে না। অন্যান্য যোগ্যতা, শিক্ষা, প্রশিক্ষণ বিশ্বাসীদের সার্বিক উপকারের চাইতে অপকার করবে যদি তারা কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও পরকাল ভিত্তিক তারবিয়া উপেক্ষা করে। বিশ্বাসীগণ আত্মরক্ষার জন্য নিয়মিত তারবিয়া কার্যক্রমে যুক্ত থাকবেন, তারবিয়া অনুষ্ঠান প্রমোট করবেন, আয়োজন করবেন, নিজ অর্থ খরচ করে কোরআনের মৌলিক শিক্ষা প্রচার করবেন, নিজ পরিবার, প্রতিবেশী ও এলাকার জনসাধারণকে সে তারবিয়া অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপক উদ্যোগ নেবেন। উপেক্ষা সর্বপ্রথম নিজের ক্ষতি ডেকে আনবে, অতঃপর তা সংক্রমণ করবে ক্রমান্বয়ে নিকটজনদের। বিকল্পতে নিশ্চিত বিপর্যয়, উভয় পারে। এপারে হতাশা, সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, আর ওপারে নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাহ আমাদের লাভজনক